পটল দিয়ে আর আলু এরকম কেটেছি, এটা দিয়ে আমি পোস্ত বানাবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেবো, দিয়ে পটলটা ভেজে নেব। পটলটা একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এবারে এই তেল আছে, তেলের ওপরে আর একটু তেল দিয়ে দেবো। এবারে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে এবার ভেজে নেবো ভালো করে। একটা তেজপাতা দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ। হলুদটা একটু নেড়ে নিলাম। দিয়ে দেবো একটু লঙ্কা, 1 চামচ, ছোটো চামচের। পোস্তটা বাটা আছে, এতে দিয়ে দেবো। পোস্তটা ভাজা হয়ে গেছে, খুবই ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। পটলটাও দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এতে একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। পোস্তর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা বেটেছিলাম, ওই জন্যে শুকনো লঙ্কাটা কম দিয়েছি। পোস্তটা হয়ে গেছে, এবার নাবিয়ে দিলে এটা একদম পুরো ঝোলটা শুকনো হয়ে যাবে। আমি এবার নাবিয়ে দেখাচ্ছি। এদিকে আমার বিউলির ডাল হিং দিয়ে হচ্ছে, পোস্ত আর বিউলির ডাল। পোস্তটা ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে।